হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে একটা যোগা এক্সারসাইজের ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হলো থাইরয়েড। আজকাল রোগ সম্বন্ধে মোটামুটি সকলেরই কম বেশি অভিজ্ঞতা, অন্তত নামগুলো তো কিছু কিছু জানা, কিন্তু কোন রোগের জন্য আমাদের কি যোগা এক্সারসাইজ করতে হবে সেটা সকলের জানা নেই। তবে হ্যাঁ, ডাক্তারবাবু তো আছেই, ওষুধ তো দেবেই, সেসব নিয়ম মতো খেতেই হবে। কিন্তু তার সঙ্গে আমাদের যোগা এক্সারসাইজ এমন একটা বিনামূল্যে পাওয়া যায়, যদি নিজেরা একটু আয়ত্ত করে নিতে পারি। সেই আয়ত্তের মধ্যে প্রথমেই হচ্ছে অতি সহজ, ঘরে বসে করা যায়, বা কোনো সেন্টারে গিয়ে করা যায়, বা কোনো এক্সপার্টের পরামর্শ অনুযায়ী করা যায়, কিন্তু করতে হবে। আর সেই থাইরয়েডকে মুক্ত করার জন্য ওষুধের সঙ্গে সঙ্গে শরীরচর্চা একদম মাস্ট। আর থাইরয়েড ওষুধ সাধারণত সকালবেলা খালি পেটে খেতে হয়। খাওয়ার পরে মিনিমাম আধ ঘন্টা এরকম একটা নিয়মকানুন আছে ডাক্তারি প্রসেসে। যাই হোক, সেটা ডাক্তারবাবুরা বলবে। কিন্তু আমাদের এখানে যোগা এক্সারসাইজে এর জন্য খাওয়া দাওয়ার বিশেষ কোনো আম, সতর্কতা নেই, মানে ভরা পেট খালি পেট এই সতর্কতা নেই। এমনি খাওয়া দাওয়ার সতর্কতা সেটা আলাদা ব্যাপার, কিন্তু করার সময়, যোগা এক্সারসাইজ করার সময় তার জন্য যে ভরা পেট খালি পেট, এটা তো পেটের কাজ না, এটা হচ্ছে গলার কাজ। আর এই থাইরয়েড থেকে নানা রকম সমস্যা, কঠিন জটিল সমস্যা হয়। তাছাড়া শরীরের অনেক অর্গানকে নষ্টও করে দেয়, গলার স্বর পাল্টে যায়। থাইরয়েড তো দু রকমের আছে, হাইপো থাইরয়েড এবং হাইপা থাইরয়েড। দুটো, কোনোটা মানুষকে মোটা করে দেয়, শরীর ভারী করে দেয়, আবার কোনোটা আছে শুকনো করে দেয়, অর্থাৎ রোগা করে দেয়। দু রকমের থাইরয়েডই আছে, যার জন্য থাইরয়েডের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে থাইরয়েডের এক্সারসাইজ করা, থাইরয়েডের আকুপ্রেশার করা, এগুলো আমাদের যোগব্যায়ামের সঙ্গে যুক্ত হলে সেগুলো সম্বন্ধে ধারণা নিয়ে এগিয়ে যেতে পারলে থাইরয়েডকে নির্মূল করা যায়, এবং শারীরিক সমস্যা যেগুলো হয় সেগুলো থেকেও নিজেকে মুক্ত করা যায় ধীরে ধীরে। তবে অভ্যাসবিধি করতে হবে, দিনে দুবার করে তো করতেই হবে, আধ ঘন্টা করে করতে হবে। একবেলা আধ ঘন্টা করলে আরেক বেলা আধ ঘন্টা, বিভিন্ন প্রসেস আছে, প্রত্যেকটা প্রসেসই সঠিকভাবে করতে পারলে থাইরয়েড ধীরে ধীরে কমে আসে। আর যাদের হয়নি, এটা তারাও করতে পারে। কেননা আমরা সবসময় বলি, যোগব্যায়াম এমন একটা পদ্ধতি যেটা একসঙ্গে অনেক কাজ করে। যাদের হয়নি তাদের হবে না, যাদের হয়েছে তাদের কমে আসবে, এবং ধীরে ধীরে সেটা শরীরের অন্যান্য অঙ্গ যেগুলোকে ক্ষতি করতে পারে তার থেকেও বেরিয়ে আসতে পারবে। তবে নিয়ম মতো করতে হবে। তাহলে এক্সারসাইজটা শুরু করে দিই। এটার বিভিন্ন প্রসেস আছে। থাইরয়েড সাধারণত গলার নিচে আমাদের যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডের মধ্যে হয়। থাইরয়েডের বিভিন্ন হরমোন থেকে বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ডের রস কম বেশি নিষ্কাশনের ফলে এই রোগ দেখা দেয়। এর থেকে নানা রকম শারীরিক সমস্যাও সৃষ্টি হয়। যাই হোক, সেসব তো আছেই। এখন যেটা এক্সারসাইজ আমরা করাই, সেটা প্রথমত কেউ বসে করতে পারে, কেউ দাঁড়িয়ে করতে পারে, কেউ শুয়ে করতে পারে। বিভিন্ন রকম পদ্ধতি আছে। যারা করতে পারবে প্রত্যেকটাই করবে, আর যারা মনে করে যে না, এটা করলে আমার অসুবিধা, মানুষের তো আজকাল একটা অসুবিধা না, অনেক রকম অসুবিধাই আছে। হাঁটু ভাঁজ করে করা যায়, যেটা উষ্ট্রাসন বলা হয়। হাঁটু ভাঁজ করে বসে করে গলাটাকে টান করতে হবে, পেছন দিকে নিয়ে যেতে হবে। হাঁটুতে যাদের সমস্যা, তারা তো হাঁটু ভাঁজ করে বসতে পারবে না, তার জন্য আমাদের বিকল্প পদ্ধতি আছে। এমনি সিদ্ধাসনে বসে বা বাবু হয়ে বসেও গলার কাজ করা যায়। তাছাড়া দাঁড়িয়েও করা যায়, বা সোজা হয়ে শুয়ে একসঙ্গে করা যায়, যেটা হচ্ছে কোমরের কাজ করে, পায়ের কাজ করে এবং গলার কাজ করে। প্রথমে আমি যেটা দেখাবো সেটা অতি সহজ পদ্ধতি। সেটা হচ্ছে বুকের কাছে হাত রেখে গলাটাকে আমার একদম ব্যাক সাইডে
পিঠের দিকে নিতে হবে এবং পেছনের দেয়ালকে যতটা পারা হয় দেখা যায় সেরকম চেষ্টা করতে হবে। এটা মিনিমাম 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। শ্বাসটা নিয়ে ধরে রাখতে পারলে ভালো, আর যারা না পারবে নর্মাল ব্রিদিংয়ে করবে, 30 সেকেন্ড রাখবে। বুকের কাছে হাত দিতে হবে যেন এই জিনিসটা চট করে ওপরের দিকে না ওঠে। এখানে আমার টান করে ধরে রেখে আমি মাথাটাকে ধীরে ধীরে পেছনে যতটা পারি নেব। চোখটা আমার কপালে বা ব্যাক সাইডের ওয়ালের দিকে আমাকে থাকতে হবে এবং 30 সেকেন্ড কাউন্ট করতে হবে। শ্বাস সাথে সাথে চলে আসবো, শ্বাস নিতে নিতে পেছনে চলে যাবো, পেছনের দিকে দেয়ালের দিকে তাকানোর চেষ্টা করব বা কপালের দিকে তাকানোর চেষ্টা করব। যা বা যদি না পারা যায় চোখ বন্ধ করেও আমার ঘাড়টা অর্থাৎ গলার এখানটা যেন একটা টান ধরে, আর এই চামড়াটা যেন উঠে না যায়, এটা যেন টাইট থাকে। এখান থেকে টাইট থাকতে হবে, এটাকে আমার চেপে ধরতে হবে আর গলাটাকে আমার টান করে পেছন দিকে নিতে হবে। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে এসে এই চিকটাকে আমার এখানে লাগাতে হবে, লাগিয়ে এখানেও 30 সেকেন্ড করতে হবে। অর্থাৎ এটা এই মাসেলটা আপ ডাউন করছে, পেছনে যাচ্ছে সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে সামনে যাচ্ছে। এটা আমরা তাড়াতাড়িও করতে পারি, বা যদি এরকম করে ধরে রাখি তাহলে অনেকক্ষণ সেখানে একটা চাপ ধরে, আর সেখানে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর একটা মানে চাপ সৃষ্টি করে, সেখানে একটা সমস্যা থাকলে সমাধান হয়ে যায়। আর যাদের কোনো সমস্যা নেই তো তাদেরও গলার স্বর ভালো হবে। থাইরয়েড গ্রন্থি যদি টনসিল থাইরয়েড এগুলোর জন্য তো গলার নানা রকম সমস্যা হয়, সেটাও ভালো হয়ে যাবে। তাহলে এটা অন্তত 5 বার করে করতে হবে, মিনিমাম 5 বার করে 3 সেট করতে হবে। করে একটু নিঃশ্বাস নিতে হবে, এটাকে এখানে লাগাতে হবে, ব্যালেন্স করে করতে হবে। যখন আমি ব্যাক সাইডে যাবো তো গেলাম, তারপরে ফিরে আসবো যখন ধীরে ধীরে এখানটায় আমি লাগাবো। কিন্তু সতর্কীকরণের মধ্যে যাদের ঘাড়ে খুব ব্যথা তারা এটা নিচের দিকে না লাগালেও চলবে, গলায় টান ধরতে হবে, এখানে চাপ দিয়ে করতে হবে। এই একটা আছে। আরেকটা যেটা আছে সেটা আমি হাতের দুপাশে আমি হাত দিয়ে বসলাম, বসে আমি যদি বজ্রাসনে বসতে পারো হাঁটু ভাঁজ করে তো ভালো, বজ্রাসনে না বসতে পারলেও যারা মোটামুটি গোমুখ আসনে বসতে পারে, একটা পায়ের উপর একটা হাত পা তুলে হাতটাকে এখানটায় রাখতে হবে, একটা হাতের উপর একটা হাত রাখতে হবে, রেখে আমাকে একই পদ্ধতিতে গলাটাকে পেছন দিকে নিয়ে যেতে হবে। আর হাত দুটো যেহেতু এখানে চাপা আছে, এখানে না ধরলেও চলবে। বিভিন্ন রকম পাসেজে করা যায় থাইরয়েডের এক্সারসাইজ। 30 সেকেন্ড থাকতেই হবে। এভাবে প্রত্যেকটা পোজ 5 বার করে করতে হবে। একবার পেছনে যেতে হবে, একবার এনে লাগাতে হবে, একবার বুকে হাত দিয়ে করতে হবে, একবার হাত সোজা রেখে করতে হবে এরকম করে। আর একটা আছে যেটা আমি পেট নিচের দিকে দিয়ে শুয়ে পড়বো, হাঁটুর ওপর ভর করে, হাঁটুর ওপর ভর করে, হাঁটুর ওপর ভর করে আমি হাত দুটো পাশে দেব, পাশে দিয়ে আমি পুরো পাটা আমার টান হয়ে যাবে, পুরো পাটা হাঁটুর ওপর ভর করলাম, ধীরে ধীরে পাটা টান হয়ে যাবে এবং হাঁটুর ওপর আমার বডিটা থাকবে, আর আমি পেছন দিকে ঘাটটাকে নেব, হাত দুটো আমার সামনের দিকে থাকবে। অর্থাৎ পাটা আমার সোজা পেছন দিকে চলে গেল, আর আমার মাথাটা পেছন দিকে নিয়ে চোখটা ছাদের ওপর সিলিংয়ের ওপর রাখতে হবে। এখানেও 30 সেকেন্ড কাম করতে হবে। শ্বাস ছাড়তে এসে যাব, এসে এখানটা আমার চিবুকের মধ্যে লাগাতে হবে। আবার শ্বাস নিতে নিতে এটা যেমন পেছনে কোমরে এবং পায়ের নি জয়েন্টে দুটো একসঙ্গে কাজ হচ্ছে। পেছন ব্যাক সাইডে কোমরের ওপর চাপ পড়ছে, যেহেতু আমার পুরো বডিটা হাঁটুর ওপরে আছে, কোমরে একটা চাপ ধরছে, হাঁটুতে হচ্ছে, আর থাইরয়েডের জন্য হচ্ছে। এভাবে থাইরয়েড থেকে নিজেদের মুক্ত করার জন্য মিনিমাম 2 বেলা
আধ ঘন্টা করে প্রত্যেকটা পোজকে 5 বার করে করতে হবে, মিনিমাম 30 সেকেন্ড করে থাকতে হবে, তারপর নিচে এনে এটাকে লাগাতে হবে, এখানে লাগাতে হবে, দুটো একসঙ্গে করতে হবে। তারপর ঘাড়ে যদি কারো সমস্যা থাকে, স্পন্ডিলাইটিস, এগুলো তো একটা বড় রোগের মধ্যে পড়ে, তাহলে একটু ঘাড়টাকে পেছনে ডান দিকে সোজা করে, আবার বাঁ দিকে সোজা করে, ডান দিকে সোজা করে, বাঁ দিকে সোজা করে, এরকম করে নিতে হবে। করে নিয়ে একটু হাতটাকে এরকম এরকম করতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঠিক আছে বন্ধুরা, এভাবে থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রত্যেককে এই ব্যায়ামগুলো করতে হবে। যাদের থাইরয়েড আছে তাদের তো করবেই, আর যাদের নেই তাদেরও যাতে না অ্যাটাক করতে পারে তার জন্য আমাদের আগের থেকে যোগব্যায়ামে শরীরকে ঠিক রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং এর সঙ্গে অন্যান্য কাজও হয়ে যাচ্ছে, কোমরের হচ্ছে, হাঁটুর হচ্ছে, গলার স্বর সুন্দর হচ্ছে, বা থাইরয়েড গ্ল্যান্ড ছাড়াও আমাদের বিভিন্ন রকম গলার মধ্যে যেসব রয়েছে অনেক কিছু যন্ত্র রয়েছে, সেগুলো ঠিক হচ্ছে, ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে। এভাবে আমরা প্রত্যেক দিন যোগাসনে যুক্ত হব এই কামনা নিয়ে। যোগাসনে যুক্ত হব অন্তত আধ ঘন্টা 2 বার করে করতে হবে। যাদের সমস্যা আছে আর যাদের নেই তারাও করবে। প্রত্যেকের জন্যই যোগ এক্সারসাইজ একদম সঠিকভাবে সুস্থ রাখার একমাত্র পদ্ধতি। হাঁটা, চলা, শোয়া, বসা, ওষুধ এগুলো আছেই, কিন্তু তার সঙ্গে টাইম দিতে হবে, একটু এক্সারসাইজের সঙ্গে যুক্ত হতে হবে। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল ইউটিউব, পাশে থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো। এখনকার মতো রাখছি, আবার পরে কথা হবে। বাই।